نحمده ونصلي على رسوله الكريم أما بعد मैं अल्लाह सुब्हानहू व तआला शुक्रिया যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। ভাই, বর্তমানে একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে যে আমরা প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষ মনে করছি যে আমরা সঠিক রাস্তায় আছি, কি আওয়াম কি আলিম, সবাই মনে করছে আমরা সঠিক রাস্তায় আছি। ওর রাস্তাটা ভুল, আমি সঠিক, ও ভুল, আমি সঠিক। অথচ এটার উল্টো হওয়ার কথা ছিল যে সবাই সঠিক, সবাই নেককার, আমি ভুল, আমি কমজোর, আমি গুনাহগার। কিন্তু আমরা তার ছোট্ট একটা মেসাল, একটা গাছের উপরে একটা পাখি, সে তার বলি তার ভাষায় তার জবানে আল্লাহর জিকির করছে। একজন ব্যক্তি সেই গাছের তলা দিয়ে যেতে যেতে বিশ্রাম করছে, সেই রাস্তাতে যেতে যেতে সে ব্যক্তিটা হলো পেঁয়াজ রসুন ব্যাপার। আর একজন ব্যক্তি হলো সে দরবেশ, সেও এসে ওই গাছের গোড়ায় বসেছে, বিশ্রাম করছে। আর একজন মাদ্রাসার ছাত্র, সেও ওই গাছের গোড়ায় বিশ্রাম করছে। আর একজন তিনি হলেন ডক্টর, সে ওই গাছের গোড়ায় বিশ্রাম করছে। এইরকম ভাবে পাঁচজন ব্যক্তি সেই গাছের গোড়ায় এসে বিশ্রাম করছে। পাখি তার জবানে বলে যাচ্ছে, আর আরেকজন বামন, এই পাঁচজন ব্যক্তি, যাই হোক, পাখি তার জবানে তার ভাষায় সে আল্লাহর জিকির করছে। পাঁচজনের মধ্যে বলা বলি হতে লাগলো যে পাখিটা কি বলছে বলুন। তো যে মাদ্রাসার ছাত্র, সে বলছেন এই পাখিটা বলছেন ইদা সামাউন ফাতারাত। তখন দরবেশ সাহেব বলছেন না, পাখিটা বলছেন সুবহান তেরি কুদরত। তখন পেঁয়াজ রসুন ব্যাপারী বলছেন না, এই পাখিটা বলছেন পেঁয়াজ রসুন আদারাত। তখন ব্রাহ্মণ বলছেন না, পাখিটা বলছে রাম লক্ষণ দশরথ। তখন ডক্টর সাহেব বলছেন না, পাখিটা বলছে সেবাজুল ট্যাবলেট। এই পাঁচজন ব্যক্তি পাঁচ রকম উক্তি করলেন। কেন? পাঁচজন ব্যক্তি পাঁচটা পেশায় নিয়োজিত, পাঁচটা কাজে নিয়োজিত। যে কাজে নিয়োজিত সে সেই কাজের দিকটা ভাবনা চিন্তা করে সে তার দিকেই সে নিজের দিকটা বলল। অথচ পাখি তার জবানে সে তার আল্লাহর জিকির করে যাচ্ছে, তার খালিকের জিকির করে যাচ্ছে। তদ্রূপ ভাবে আমরা যারা আওয়াম কি আলিম কি, দুঃখের বিষয় বর্তমান ইউটিউব চ্যানেলে দেখলে বোঝা যায় যে আলিমে ভাষা খারাপ, গালাগালি আর বাক্য ছড়াছড়ি। আফসোসের বিষয়। কেন? এটাই হচ্ছে সবাই মনে করছেন যে আমিই ঠিক, সবাই মনে করছেন যে আমিই ঠিক, যার জন্য একে অপরের দিকে দোষারোপ করা হচ্ছে। এ বলছে মাজার খারাপ, ও বলছে তাবলীগ খারাপ, ও বলছে মাদ্রাসা খারাপ, ও বলছে জমিয়ত খারাপ, ও বলছে খানকা খারাপ, ও বলছে দিনের কাজ এটা, ও বলছে এটাই দিনের কাজ, ও বলছে ওটা বেদাত, ও বলছে এটা বেদাত। আমরা একে অপরের সাথে দোষারোপ করাকরি করছি। কিন্তু এটাই কি আমাদের কাজ ছিল? আমাদের কাজ তো পৃথিবীতে এসেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের টার্গেট থাকবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা প্রকৃত মুসলমান হতে পেরেছি কিনা, আল্লাহর কাছে যখন যাব তখন মুসলমান হয়ে যেতে বলেছেন আল্লাহ, মুসলমান হয়ে যেতে পারলাম কিনা সেই ফিকির, সেই চিন্তা থাকবে। আল্লাহ আমাদের রাজি খুশি হয়ে গেল কিনা। আল্লাহ যদি নারাজ হয় তাহলে তো আমাদের আখিরাত বরবাদ। পৃথিবীতে আমরা সেই ফিকিরে লেগে থাকবো যতটুকু আল্লাহ আয়াত দিয়েছে। তা না করে কি করি যে আমরা যে কাজে নিয়োজিত, যে পেশায় নিয়োজিত সেটাইকে সঠিক মনে করি, আর অপরের গুলোকে ভুল মনে করি, বাতিল মনে করি। এই জন্যই এত ইউটিউবে ভাষা খারাপ, গালিগালাজ,
একে অপরের দোষারোপ করাকরি হয়। সেই জন্য এই সোশ্যাল মিডিয়ায় এগুলো না করে নিজের নফসের ইসলাহিয়াত করি, নিজের নফসের সংশোধনী করি, যে আমি কে, আমাকে কোথায় যেতে হবে, আমার আল্লাহ আমার উপর রাজি কি। একবার চিন্তা করে দেখেছি যে আল্লাহ কি আমার উপর এখন পর্যন্ত আমার উপর রাজি আছে কি? আমি যখন আল্লাহর কাছে যাবো তিনি আমার উপর রাজি থাকবেন কি? সেই কাজটা কতটুকু করেছি। এই জন্য ভাই, অপরের দিকে অঙ্গি ওঠাবার আগে নিজের ভেতরটা নিয়ে একটু চিন্তা ফিকির করি যে আমরা আলিম সমাজ, আমরা আওয়ামের কাছে, আজকের আওয়াম আমাদের দিকে তাকিয়ে আছে, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, কিন্তু আমাদের মধ্যে কতটা তাকওয়া আছে। আল্লাহর কাছে বড় আলিম বড় নয়, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় কারি এগুলো বড় নয়। আল্লাহর কাছে যার যতটা বেশি তাকওয়া থাকবে সেই আল্লাহর কাছে সব থেকে বড়। ওই জন্য আলিমের মধ্যে আল্লাহর কাছে বড় ছোট হিসাব হবে তাকওয়ার মাপকাঠিতে। যে আলিমের যত তাকওয়া থাকবে সেই আলিম আল্লাহর কাছে তত বড়। সেই জন্য ভাই আমরা একটু এই দিকটা একটু ফিকির করি, এই দিকটা একটু চিন্তা করি যে আমাদের মধ্যে কতটা তাকওয়া আছে, কতটা আমরা তাকওয়াবান হতে পারলাম, আর এই পৃথিবী ছাড়ার আগে আগে আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে গেল কিনা। এই চিন্তা ফিকির যদি আমরা করি তাহলে অপরের ভুল দেখার সময় আমাদের কোথায়। সেই জন্য ভাই আফসোস, আমরা অপরের ভুল না দেখে আমাদের নিজেদের দিকে একটু তাকাই, নিজেদের ভিতরে